আসসালামু আলাইকুম দর্শক, আমরা আছি ঢাকার রাজারবাগ যে কেন্দ্রীয় পুলিশ লাইন হসপিটাল, সেই হসপিটালের সামনে আজকে ভাইবা নিয়ে কথা বলতে চাই। আসলে এখানে ভাইবার প্রসিডিউরটা কি, আসলে যে সিনিয়র স্টাফ নার্স পদে কিন্তু কিছুদিন পর পর কিন্তু অস্থায়ী বা কিন্তু নিয়োগ প্রক্রিয়া দান চলে। হ্যাঁ, সেই জিনিসটার ক্ষেত্রে যখনই নিয়োগ হবে তখনই আপনি মেইলে অথবা সিবি বক্সে সিবিটা ড্রপ করতে পারেন। তো সবচেয়ে মেইলে না করে যদি আপনি সরাসরি এই কেন্দ্রীয় রাজারবাগ নয়াপল্টনের পাশেই সেখানে এসে যদি সিপিটা ড্রপ করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ডাকার পসিবিলিটি অনেক আছে। তারা যেই জিনিসটা দেখে, আমি দেখলাম যে কত সালে আপনি পাস করেছেন এবং অভিজ্ঞতার জিনিসটা কিন্তু তারা দেখে, এবং দেখে তারা কিন্তু একটা লিস্ট বের করে। লিস্ট হইতে পারে আপনি ফোনটা, যেই ফোন নাম্বারটা দিবেন সেই ফোন নাম্বারটা অবশ্যই খোলা রাখবেন। তারা কিন্তু, আমরা হয়তো বা মনে করি যে সকাল 8টা থেকে 5টার মধ্যে ডাকবে, বাট ওদের কিন্তু সম্পূর্ণ আলাদা। ওরা কিন্তু রাতেও ফোন দিতে পারে আপনাকে, হয়তো পারে সেটা গভীর রাতে, আমাদেরকে যেমন দেওয়া হয়েছিল যে সন্ধ্যার দিকে। তো যেই জিনিসটা আমার যে সিবিটা ড্রপ করে তাকে ডাকা হয় নাই, আমাকে ডেকেছে। তো এই জিনিসগুলো কিন্তু আপনাদের মধ্যেও কিন্তু কনফিউশন হতে পারে। আমার নাম মোহাম্মদ রিয়াজুল ইসলাম। আজকে আমরা পুলিশ সেন্ট্রাল হসপিটালে ভাইবা দিলাম। এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পুলিশ সেন্ট্রাল হসপিটাল। উনি আমাদেরকে ভালোই কোশ্চেন করছে, বিভিন্ন ওয়ার্ড সম্পর্কে কোশ্চেন করছে, কি কোথায় জব করো, কোথায় কি, এগুলো নিয়ে সে আলোচনা করছে। সো আমাদের কোশ্চেনগুলো খুব, আর কে কোথা থেকে পাস করা হয়েছে সেটাও জিজ্ঞেস করছে। তারপরে হলো যে আমাদের বিভিন্ন এক্সপিরিয়েন্স থেকে বিভিন্ন এক একজনকে এক একটা কোশ্চেন করছে। এজন্য আজকে ক্যান্ডিডেট ছিল অনেক, অত্যন্ত ক্যান্ডিডেট ছিল, কিন্তু আমরা এখানে 106 জনের মতো ভাইবা দিয়েছি। সর্বমোট বাছাই পর্বে 106 জনকে নিয়ে ভাইবা হয়েছে। এবং এদের যথার্থ, এবং যে আমাদের কেন্দ্রীয় পুলিশ হসপিটালে যত ভাইবা বোর্ডের লোক ছিল তাদের ব্যবহার যথার্থ অনেক ভালোই ছিল। মানে সব থেকে শুরু করে সবকিছু ভালোই ছিল, এবং আমাদের খুব একটা প্রোটোকলও ছিল। পরিবেশ সুন্দর, ভিতরটা অনেক সুন্দর। তারপরে এটা মোট কথা হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে, তো অনেক ভালোই তাদের ম্যানেজমেন্ট, এটা বোঝা গেল। তো অ্যাটলিস্ট ভাইবা দিতে আসলাম, এখানে বিভিন্ন প্রোটোকল, এখানে ভাইবা বোর্ডে বিভিন্ন স্লাইন সেট থেকে শুরু করে বিভিন্ন ওষুধপাতি যেগুলো আমরা ইউজ করি নার্সরা, সবকিছু টেবিলে সাজানো থাকে। ক্যাথেটার, আইভি ক্যানোলা, মানে যত যাবতীয় জিনিসগুলো আছে সেগুলো আপনাকে যে কোনো মুহূর্তে প্রশ্ন করতে পারে। আইসিইউ হলে আইসিইউ, ইমার্জেন্সি হলে ইমার্জেন্সি, সিসিইউ। অ্যাটলিস্ট নার্সিং এর যে খাতগুলো আছে সেখানে যেই কাজগুলো করেন সেই খাতগুলো থেকে আপনাকে প্রশ্ন করা হবে। সেখানে কিন্তু এখানে যে বড় ডিজি সবাই কিন্তু এখানে বড় বড় পুলিশের কর্মকর্তারা থাকে। এবং বিষয়টা হলো, এখানে সবচেয়ে চাকরিতে আসে না বা চাকরি থেকে চলে যায়, ওদের একটা স্যালারি রেঞ্জ মানে একটু কম। সেটা আসলে বলা যায় না কখন কি বাড়ে হয়, কারণ আমার ভিডিওটা পরবর্তীতে দেখতে পারবেন। তো স্যালারি রেঞ্জটা কমের মধ্যে যদি এখানে করতে চান, তাইলে আপনারা এই অস্থায়ীভাবে যে সেন্ট্রাল পুলিশ হসপিটাল লাইনের সেই নিয়োগে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, নাস টিভির সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।